দেখতে দেখা যায় দেখা যায় না নিয়ে আসতে পারবা? পারবা নিয়ে আসতে? অনেক ওজন, নিয়ে আসা। তোমার এখানে এইভাবে রেখে দাও। উল্টো অপোজিট। হাতে ব্যথা পেও না, ধরে রাখো। আচ্ছা এটা আসো এইভাবে ধরে রাখো, এইভাবে রাখা যাবে, এইভাবে রাখা যাবে। এইভাবে উপর করে উপর করে, মানে ফাংশনাল সাইড উপর করে উপর করে। এই কষ্ট হয়ে যাচ্ছে। দেখতেছো সবাই? ইয়েস স্যার। এই যে এটা হলো আমাদের নিডেল, হ্যাঁ, নিডেল এভাবে ব্রেডের মধ্যে বসে আছে। এটা হলো নিডেলের বাট, ঠিক আছে? তাহলে এই ক্যাম ক্যারেজটাকে যখন এদিক থেকে এদিকে টান দিব, তখন এই যে এই জায়গার সাথে লাগবে, লেগে এই যে ট্র্যাকটা ফলো করবে, করে এদিক দিয়ে বের হয়ে যাবে। তাহলে এই পাশ থেকে যখন ক্যাম ক্যারেজটাকে এদিকে টান দিব, তখন এই সবগুলো নিডেল এই যে ট্র্যাকটা আছে এটাকে ফলো করবে, করে এদিক দিয়ে উপরে উঠে এদিক দিয়ে নিচ দিয়ে পাস হয়ে যাবে, ঠিক আছে না? আবার এদিক থেকে যখন এদিকে টান দেবো, তখন নিডল সবগুলো এদিক দিয়ে ঢুকবে, ঢুকে এদিক দিয়ে উঠে এদিক দিয়ে পাস হয়ে যাবে। এটার মধ্যে যা আছে এটার মধ্যে ঠিক তাই আছে, দুইটা সেম। কেমন? এখানে একটা অংশ আছে, এই দেখো ধাক্কা দেওয়ার সাথে সাথে ভিতরে ঢুকে যায়, এই যে। ও নাইস। আবার এই অংশটা ভিতর দিকে ধাক্কা দিলে ঢুকে যায়, এটাও ভিতর দিকে ধাক্কা দিলে ঢুকে যায়। এগুলো উপর নিচে ওঠানামার ব্যবস্থা আছে। এই যে অংশটা আছে, আমরা যদি এটাকে যদি ভিতরের দিকে যদি ধাক্কা দিয়ে লিভারের মাধ্যমে, এখানে লিভার আছে, এই যে দেখো লিভার, এই যে লিভার দিয়ে ভিতরে ঢুকানো যায়। এখানে যেটা আছে দেখো লিভার দিয়ে ভিতরের দিকে ঢুকানো যায়। তাহলে এটাকে যদি এভাবে নিচের দিকে ধাক্কা দিয়ে ইলেকট্রিক করে দেই, তাহলে এদিক দিয়ে যাওয়ার সময় নিডেল কি আর উপর দিকে উঠবে? সোজা দিকে চলে যাবে না? তখন কি হবে? মিস হবে। আর যদি এটা দিয়ে উপরে, এটা সাপোর্ট দিয়ে উপরে ওঠার পরেও যদি এটা যদি ইনঅ্যাক্টিভ করে দিই, তাহলে এটা কিসের মতো দেখা যাচ্ছে? নাকের মতো। আর এটা যদি অ্যাক্টিভ থাকে, নিটের মতো। তাহলে এখন যে স্ট্রাকচারের মধ্যে ক্যাম্পটা সাজানো আছে, এটা হলো নিটের অ্যাপিয়ারেন্স অথবা নিট ক্যাম্প। আর এটাকে যদি ইনঅ্যাক্টিভ করে দিই, মিস হবে। এটাকে যদি ইনঅ্যাক্টিভ করে দিই, টাক হবে। তাহলে টাক করা যায়, মিস করা যায়, নিট করা যায়, তিনটে করা যাচ্ছে না? তার পাশাপাশি এখানে একটা অংশ আছে এবং এখানে একটা অংশ আছে, এগুলো কিন্তু উপর উঠানামা করে। এদিক দিয়ে নিডেল উপর দিকে, এদিক দিয়ে এই ট্র্যাককে ফলো করে এদিক দিয়ে এসে যখন এদিক দিয়ে নামবে, কতটুকু এরিয়া নিয়ে বা কতটুকু নিচ দিয়ে সে নামবে সেটা নিয়ন্ত্রিত হচ্ছে এটা দিয়ে, এই অংশটা দিয়ে। এটাকে যদি আমি লুজ করে দিয়ে যদি উপর দিয়ে ছোটনামা করানো যায়, দেখো এই দেখো উপর দিয়ে ছোটনামা করবে, এই যে করতেছে না? তাহলে এদিক দিয়ে ইয়ান রিসিভ করার পরে যদি এদিক দিয়ে এসে এদিক দিয়ে যদি নামে, মনে করে এটা উপর দিকে উঠানো আছে, তাহলে নিডেল থেকে এতটুকু নিচে এসে এদিক দিয়ে পাস হবে। কিন্তু এটাকে যদি আরও নিচে নামিয়ে দেই, তাহলে নিডেল আরও নিচে নেমে এদিক দিয়ে পাস হবে। তাহলে এখান থেকে ইয়ান রিসিভ করে যতটুকু বেশি নিচে নামবে ততটুকু বড় সাইজের লুপ হবে, যতটুকু কম নিচে নামবে ততটুকু কম সাইজের বা ছোটো লেন্থের লুপ হবে। তাহলে ইয়ান রিসিভ করার পরে নিডেল কতটুকু নিচে নামবে সেটা নিয়ন্ত্রণ করে কি এইটা। তাহলে এটা দ্বারা মূলত লুপ লেন্থ নিয়ন্ত্রিত হয়। লুপ লেন্থ তথা আমরা স্টিচ লেন্থ বুঝি। কি বুঝি? স্টিচ লেন্থ। তাহলে স্টিচ লেন্থটা নিয়ন্ত্রণ করি কার মাধ্যমে? এটার মাধ্যমে এবং এটার মাধ্যমে। এদিক দিয়ে নিডেল উঠে যখন এদিক দিয়ে নামবে তখন এটা নিয়ন্ত্রণ করবে, আর এদিক দিয়ে নিডেল ঢুকে যখন এদিক দিয়ে নামবে তখন এটা নিয়ন্ত্রণ করবে। এটাকে বলা হয় বাই ডিরেকশনাল ক্যাম্প। কি ক্যাম্প? বাই ডিরেকশন। মানে এদিক দিয়েও নিডেল ঢুকতে পারে, এদিক দিয়ে ঢুকতে পারে। দুইমুখী ক্যাম্প, বাই ডিরেকশনাল ক্যাম্প, দুই দিকে রান হওয়ার উপযোগী ক্যাম্প। নর্মাল যে নিটিং মেশিনগুলো, ওই নিটিং মেশিন দিয়ে নিডেল ঢুকতে পারে, তাই না? তাহলে দুই পাশ দিয়ে নিডেল যদি ঢুকে, এই পাশ দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়, ওই মেশিনের মধ্যে যে ক্যাম্পগুলো আছে সেগুলো ক্লকওয়াইজ ঘুরলে ক্লকওয়াইজে ঘুরে, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ সেটা কেমন রাখ পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে। অ্যান্টি ক্লকওয়াইজকে ক্লকওয়াইজ ঘুরানো যায় না, আবার ক্লকওয়াইজকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো যায় না, কিন্তু এটা দুই দিক দিয়ে নিডেল প্রবেশ করতে পারে, যার জন্য এটাকে বলা হয় বাই ডিরেকশনাল ক্যাম্প। তার পাশাপাশি আমরা এটাকে বলি মাল্টি ফাংশনাল ক্যাম্প, কারণ এক ক্যামের ভিতরে মাল্টি ফাংশন বা বহু ফাংশন আছে। নিডের ফাংশন আছে, টাকের ফাংশন আছে, মিসের ফাংশন আছে, তার পাশাপাশি স্টিচ লেন্থ কমানো বাড়ানোর ফাংশন আছে। এক ক্যামের ভিতরে অনেক ফাংশন, যে জন্য আমরা এটাকে মাল্টি ফাংশনাল ক্যাম্প বলি। তার পাশাপাশি দুই দিক দিয়ে নিডেল প্রবেশ করতে পারে, সেই জন্য বাই ডিরেকশনাল ক্যাম্প। ঠিক আছে? যেহেতু এই ক্যামেরার মধ্যে নিট আছে, টাক আছে, মিস আছে, এবং ডিউরিং নিটিং টাইম আমি এগুলোকে প্রয়োজন অনুযায়ী অথবা অ্যাকর্ডিং টু ফেব্রিক ডিজাইন
ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ করার মধ্য দিয়ে বিভিন্ন রকম ক্যাম ক্রিয়েট করতে পারি, যার জন্য এখানে বিভিন্ন রকমের ফেব্রিক তৈরি করা যায়। এখানে সিঙ্গেল জার্সি তৈরি করা যাবে, ডাবল জার্সি তৈরি করা যাবে। সিঙ্গেল জার্সি এবং ডাবল জার্সির যত রকমের ডেরিভেটিভস আছে সেগুলো তৈরি করা যাবে, যার জন্য এটাকে আমরা ইউনিভার্সাল নিটিং মেশিন বলি। কি মেশিন? ইউনিভার্সাল ইউনিভার্সাল নিটিং মেশিন। কেউ যদি বলে যে ফ্ল্যাট নিটিং মেশিনকে কেন ইউনিভার্সাল নিটিং মেশিন বলে, তখন তুমি বলবা যেমন সিঙ্গেল জার্সি নিটিং মেশিনে কি রিপ করা যাবে, ইন্টারলক করা যাবে? আবার ডাবল জার্সি নিটিং মেশিনের মধ্যে কি সিঙ্গেল জার্সি করা যাবে? যাবে না। কিন্তু এটা এমন একটা মেশিন যেটার মধ্যে সিঙ্গেল জার্সিও করা যায়, ডাবল জার্সিও করা যায়, তার পাশাপাশি সিঙ্গেল জার্সি এবং ডাবল জার্সিতে ডেরিভেটিভসগুলো আছে সেগুলো করা যায়, যার জন্য এটাকে আমরা ইউনিভার্সাল নিটিং মেশিন বলি। ঠিক আছে, বুঝছি এটা। তাহলে এই যে এগুলো প্রত্যেকটা কিন্তু সেগমেন্ট, অনেকগুলো সেগমেন্ট বা খণ্ডিত অংশ আছে যেটা এই বেডের উপর অবস্থান করতেছে। এটাকে বলা হয় ক্যাম বেজ, ক্যাম বেজ অথবা বেজ প্লেট, ভিত্তির প্লেট। এখানে যে একটা ক্যাম আছে, একটা ক্যাম আছে, এগুলোকে অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ করার মধ্যে দিয়ে যেন কী ক্যাম হয় বলো দেখি? এগুলোকে যদি ইনঅ্যাক্টিভ করে দেয় তাহলে কি হয়? হয়। আর এটাকে ইনঅ্যাক্টিভ করে দিলে টাক হয়। তাহলে এটার নাম হলো মূলত টাক নিট ক্যাম, এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেলে টাক হয়। আর এগুলোর নাম হলো নিট না, এটাকে নাম হলো রেজিং ক্যাম। কি ক্যাম? রেজিং অথবা আপ থ্রো। এই যে এখানে যদি নিডেল বাট লাগে তাহলে নিডেল উপর দিকে উঠে যায়, তাহলে আপ থ্রো করে, যার জন্য এগুলোকে আপ থ্রো ক্যাম বলে অথবা রেজিং ক্যাম বলে। আর এটার নাম হলো নিট ক্যাম, এটার অপর নাম হলো কার্ডিগান ক্যাম। কি ক্যাম? এটাকে ইনঅ্যাক্টিভ করে টাক তৈরি করি, আর টাক ক্যাম দ্বারা একটা ফেব্রিক তৈরি করি, যে ফেব্রিকের নাম হলো কার্ডিগান ফেব্রিক। যেহেতু এটাকে ইনঅ্যাক্টিভ করার মধ্যে দিয়ে কার্ডিগান ফেব্রিক তৈরি করি, যার জন্য এটাকে আমরা কার্ডিগান ফেব্রিক নামকরণ করছি, কার্ডিগান ক্যাম নামকরণ করছি। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? বুঝছো এটা? এটা গার্ড ক্যাম, এটার নাম হলো গার্ড ক্যাম। আচ্ছা, এটা ছোট, এটা হলো জাস্ট এই দিক দিয়ে যাওয়ার সময় এটা প্রহরীর মতো কাজ করে, যাতে নিডেলটা ডিসপ্লেস হতে না পারে। এটার নামে হলো গার্ড ক্যাম। তাহলে এটার নাম কি? স্টিফেন অ্যাডজাস্টেবল ক্যাম। এটা হলো আপথ্রো অথবা রেজিং ক্যাম। এটার নাম হলো নিট ক্যাম অথবা কার্ডিগান ক্যাম। আর কোনো কিছু বাকি আছে? আর এটা হলো ক্যাম বেজ অথবা বেজ প্লেট। ক্যামের মধ্যে যেটা ছিল সেটা কভার হয়েছে? আর কোনো কোশ্চেন আছে? যেটা বলতেছিলাম সেটা হলো উপর অনেকগুলো লিভার আছে, যেমন এই লিভারটা, এই লিভার এবং এই লিভারকে যদি তুলে দিই, এই দুটো লিভারকে যদি তুলে দিই তাহলে এই দুটো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এই যে তোমাদের এখানে দেখাচ্ছি, এই যে দেখছো এই লিভারটা হলো এই দুইটা, ঠিক আছে? আর এই যে এটা যে ভিতর দিকে ঢুকে যায়, এটা ঢুকে যায় এই লিভারটার মাধ্যমে। এই যে ঢুকে গেছে ভিতরে, এটাকে যদি দিক টান দিই তাহলে এটা এদিকে এইভাবে ঢুকে যাবে, টাক হবে। আর এগুলোকে উপরে নিচে ওঠানামা করানোর জন্য এই যে এই লিভারটা, এটাকে লুজ করে দিয়ে এই যে যখন টান দিবে এই যে উপরে নিচে ওঠানামা করে। একটু আগে দেখালাম, এই যে উপরে নিচে ওঠানামার পরিমাণটা খুবই স্মল অ্যামাউন্টের হয়, কারণ লুপের সাইজ তো অনেক ছোটো, তাই না? এটা কি অনেক বড় সাইজের লুপ হয়। আর লুপের লেন্থ যদি কম বেশি করি সেক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে কী হবে? স্টিচনেন্থ কম বেশি হবে। স্টিচনেন্থ কি এত বড়, ছোটো বড় এত বড় হয়? খুবই স্মল অ্যামাউন্ট। তাহলে দেখছি বুঝছে এটা? কারো কোনো কোশ্চেন আছে? নাই। এবার আসি, এটাকে তো নিচে নামে দিলে আমাদের করে মিসলুপ হয়। এখন এটা যখন এদিকে আসে এই পাশটা ডাউন থাকে, কিন্তু যখন আমার রিভার্স দিতে যাই তখন এই পাশ ডাউন দেওয়া লাগে। এটা কি ম্যানুয়ালি করতে হয় নাকি অটোমেটিক? মানে তুমি যদি এক পাশে ইনঅ্যাক্টিভ করে দিলে তাহলে এই পাশ থেকে এই পাশে আসার সময় কোনো নিডেল উঠবে না, কিন্তু এই পাশ থেকে এই পাশে যাওয়ার সময় নিডেল উঠবে এই পাশ থেকে। ও আচ্ছা, মানে যদি এই পাশে ইনঅ্যাক্টিভ করে দাও তাহলে এদিক থেকে এদিকে টান দিলে কোনো নিডেল উঠবে না, আবার এদিক থেকে এদিকে টান দেওয়ার সময় এটা দিয়ে উঠবে। তো তুমি তোমার প্রয়োজন অনুযায়ী সেটা নিজের মতো করে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করবে অ্যাকর্ডিং টু ফেব্রিক ডিজাইন। ঠিক আছে, এবার আসি আমরা মেশিনের মূল বডিতে। এটা এই যে যেটা দেখা যাচ্ছে এটা হলো আমাদের এই যে এটা অংশটা আছে, এটার নাম হলো ফিডার। নাম কি? ফিডার অথবা ইয়ার্ন ক্যারিয়ার। এটা ইয়ার্নকে ক্যারি করে অথবা ক্যামের সাহায্যে যখন নিডেল উপর উঠে তখন নিডেলের মুখের মধ্যে সুতো ফিট করে দেয়, যার জন্য এটার নাম হলো ফিডার। আর ফিডার যেটার উপর লাগানো এটার নাম হলো ফিডার রেইল। ফিডার রেইল। এখানে একটা দেখা যাচ্ছে, এখানে একটা দেখা যাচ্ছে, এই দুটার নাম হলো ক্যাম ক্যারেজ রেইল। ক্যাম ক্যারেজ রেইল, এটার নাম হলো ক্যাম ক্যারেজ। এটার নাম কি? ক্যাম ক্যারেজ। এই পুরোটার নাম ক্যাম ক্যারেজ। এই ক্যাম ক্যারেজটা এই একটা বারের উপরে আমার এই রাইট থেকে লেফট থেকে রাইটে ট্রাভার্স করে। এটা এবং এটাকে বলা হয় ক্যাম ক্যারেজ রেইল, যেটার উপর ক্যাম ক্যারেজটা আছে। আর যেটার উপর ফিডার রান করে সেটার নাম হলো ফিডার রেইল। বুঝছি? এটার নাম কি?
ক্যাম্প ক্যাম্প ক্যারেজ এটার নাম কি? ক্যাম্প ক্যারেজ রেল এটার নাম ফিডার রেল ফিটার এখানে দুটো বেড আছে, এটা হলো ব্যাক বেড, এটা হলো ফ্রন্ট বেড। অপরটার এখানে থাকে, অপরটার সাপেক্ষে এটা ফ্রন্টে, যার জন্য ফ্রন্ট বেড, এটা ব্যাকে ব্যাক বেড। দুইটা বেড দেখতে ইংরেজি অক্ষর রিভার্স বি এর মতো। কিসের মতো? উল্টা V ভি। এর মতো। এই যে, যার জন্য এটাকে বলা হয় ভি বেড। দুইটা বেড ভি এর মতো, যার জন্য ভি বেড। অথবা এটা যে ফ্ল্যাট, এই বেডও ফ্ল্যাট, এই বেডও ফ্ল্যাট, যার জন্য এটাকে ফ্ল্যাট ভি বেড বলে। ফ্ল্যাট পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে, পড়ে গেলে ভেঙে যাবে। বুঝছো এটা? ক্লিয়ার? এটা নাম্বারিং, এটা নাম্বারিং বলতেছি। কী জন্য নাম্বারিং? এটার ফাংশনাল উইথ হলো 38 ইঞ্চ, 38 ইঞ্চ। মেশিনের উইথ হলো 42 ইঞ্চ। কত ইঞ্চ? 42 তাহলে মেশিনের উইথ এখান থেকে এখান পর্যন্ত, এই যে পুরোটা হলো মেশিনের উইথ, না 42 ইঞ্চ, 52 ইঞ্চ, 52 ইঞ্চ। এখান থেকে এখান পর্যন্ত 52 ইঞ্চি, কিন্তু ফাংশন করা যায় এখান থেকে এখান পর্যন্ত। তাহলে ফাংশনাল উইথ আর মেশিন উইথ কি সেম? না তাহলে পুরো এতটুকু হলো মেশিন উইথ, আর ফাংশনাল উইথ হলো এতটুকু। এই যে এখান থেকে সেটা হলো বিভিন্ন জায়গায় দাগ কাটা আছে। এই যে দাগ কাটা আছে এটাকে বলা হয় নাইফ। কি বলে? নাইফ, ছুরি। এটার কাজ হলো যখন কোনো কারণে নিডেল পরিবর্তন করার দরকার হয় তখন এটাকে দূরে সরিয়ে দিয়ে নিডেল বের করি, আবার নির্দিষ্ট পয়েন্টের মধ্যে নিডেলকে রেখে এই নাইফটাকে ক্লোজ করে দেই। নাইফটা ক্লোজ করে দেওয়ার মাধ্যমে নিডেলটা বেডের মতো আটকা পড়ে। ঠিক আছে? প্রয়োজন অনুযায়ী যদি চেঞ্জ করার দরকার হয় তাহলে এটাকে খুলি। আর দাগ কাটার প্রয়োজন হলো, নাইফ কোনটা? এখন যদি আমি এই যে, এটা নাইফ না? হ্যাঁ এটা নাইফ, আমি এটা হলো আমার ফাংশনাল উইথ, কিন্তু আমি এতটুকু ফুল উইথে ফেব্রিক তৈরি না করে এতটুকু উইথ তৈরি করবো, জোরে জোরে বা তার চেয়ে কম তৈরি করবো। মাফলার তৈরি করি না, ওর নাইফের ফাংশন ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। তাহলে এতটুকু ফুল উইথ তৈরি না করে যদি এতটুকু উইথ তৈরি করি, তাহলে কতটুকু উইথ তৈরি করলাম সেই জন্য মেজারমেন্ট দরকার আছে না? সেই মেজারমেন্টের জন্য স্কেলের মধ্যে স্কেলের মতো করে দাগ কাটা আছে এখানে, যাতে আমি বুঝে কাজটা করতে পারি কতটুকু। যেমন এদিক থেকে এবং এদিক থেকে যদি সব দিকে সেট করে দিই তাহলে 0 হলো মেশিনের সেন্টার। এদিক থেকে এদিকে 20 নিলাম, এদিক থেকে এদিকে 20 নিলাম, তাহলে 1 ইঞ্চি, এটা 1 ইঞ্চি না, 1.25 ইঞ্চ একটা থেকে একটা দূরত্ব, 1.25 ইঞ্চ। তাহলে সেই অনুযায়ী আমি দাগ অনুযায়ী এটাকে বাড়াবো, দাগ অনুযায়ী কমাবো। স্কেল আছে, স্কেল তো যদি বড়ের মধ্যে থাকে সেক্ষেত্রে অনেক উপকার হয় না, কাজের সুবিধা হয়, যার জন্য এখানে দাগ কাটা আছে। আর আরেকটা জিনিস হলো, এখান থেকে এখান পর্যন্ত হলো, এটা যেহেতু 1.25 ইঞ্চ এখান পর্যন্ত হলো, তাহলে আমাদের 1 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চিতে নিডলের সংখ্যা 1 2 3 4 5 6 7, কয়টা আছে? 7টা। তার মানে মেশিনের গেজ কত? 7। তাহলে প্রতি ইঞ্চি নিডলের সংখ্যা যত, আমরা মেশিনের গেজ কত বলি। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এখানে এই যে ক্যাম্প ক্যারেজ নিডেলের উপর দিয়ে যাতায়াত করতেছে, কিন্তু কোনো নিডেল উপর দিকে উঠতেছে না, কোনো নিডেল উপর দিকে উঠতেছে না। উঠতেছে কি উঠতেছে না সেটা আমরা এই মুহূর্তে সিস্টেমে এটাকে আমি এই মুহূর্তে খুলতেছি। এটার নাম হলো ল্যাচ ওপেনিং ব্রাশ। নাম কি? ল্যাচ ওপেনিং ল্যাচ ওপেনিং ব্রাশ। নিডেল যখন উপর দিকে উঠে, কয়টা বাজে? 7টা 20 কটা পর্যন্ত ল্যাব? 20 মিনিট আছে, 20 মিনিট এনাফ। এই যে ব্রাশটার নাম হলো ল্যাচ ওপেনিং ব্রাশ। এই নিডেল যখন এই উপর দিকে এভাবে উঠবে, এটা তো ক্লোজ, তাই না? এটা যখন এই যে এটা ক্লোজ আছে না, নিডেল যখন ক্যামের সহায়তায় উপর দিকে এভাবে উঠবে তখন কিন্তু এটার সাথে রাবিং হবে, রাবিং হয়ে খুলে যায়। এটা ল্যাচকে ওপেন করে, যার জন্য এটার নাম ল্যাচ ওপেনিং ব্রাশ। এদিক থেকে যে নিডেলগুলো উঠে সেটা এই ব্রাশের সাথে রাবিং হয়, এদিক থেকে যে নিডেলগুলো উঠে সেটা এই পাশের ব্রাশের সাথে রাবিং হয়, এবং নিডেলের মধ্যে ল্যাচ যদি ক্লোজ থাকে সেটা ওপেন হয়। এই যে এদিক থেকে এদিকে নিচ্ছি, কোনো নিডেল কি উঠতেছে? উঠতেছে না। এই নিডেলগুলো, এই যে বার্ডগুলো দেখা যাচ্ছে, এই বার্ড অনেক নিচে নামানো, মানে ক্যাম্প কাভারেজের বাহিরে। কোথায় আছে? ক্যাম্প কাভারেজের বাহিরে। এই নিডেলকে উপরে নির্দিষ্ট কাভারেজে আনার জন্য নিচে স্প্রিং আছে, এই যে স্প্রিংকে ধাক্কা দিলাম, নির্দিষ্ট পয়েন্টে সে সেট হয়ে গেছে। এখনকার নিচে নামতেছে? নামতেছে না। এই যে স্প্রিং, এই পাশে স্প্রিং আছে, এই যে স্প্রিং দেখা যাচ্ছে, স্প্রিং। হ্যাঁ হ্যাঁ, এখানে না, এই যে এখানে পুশ করলাম, এই যে স্প্রিংগুলো আছে, এই স্প্রিংগুলো নিডেলকে নির্দিষ্ট পয়েন্টের মধ্যে ধরে রাখে, বা ক্যাম্প ট্র্যাকের কাভারেজের মধ্যে ধরে রাখে। তাহলে এই স্প্রিংগুলো যদি না থাকতো, এটাকে যদি ম্যানুয়ালি এখানে উঠে রাখতাম,
তাহলে এক সময় তার নির্দিষ্ট জায়গা থেকে সে বিচ্যুত হয়ে যেত না, বিচ্যুতি করতো না। বিচ্যুতি ঘটার কারণে সে যদি নির্দিষ্ট পয়েন্টে না থাকে বা কাভারেজের নির্দিষ্ট ট্র্যাকে না থাকে, তাহলে এদিক থেকে এদিকে টান দিলে কী হবে? নিডল ভেঙে যাবে না? ভেঙে যাবে কি না? তাহলে স্প্রিংটা নিডলটাকে নির্দিষ্ট পয়েন্টে ধরে রাখতেছে এবং সেইটা নিশ্চয়তা দিচ্ছে যে নিডল সবসময় ক্যাম্প ট্র্যাকের কাভারেজে থাকবে, ক্যাম্প ট্র্যাকের মুখ থেকে বিচ্যুতি ঘটবে না। তাহলে সেটা সিকিউরিটি দিচ্ছে, যার জন্য এটাকে বলা হয় সিকিউরিটি স্প্রিং। কি স্প্রিং? সিকিউরিটি স্প্রিং। অলসো আমরা এটাকে বলি নিডল সিলেক্টিং স্প্রিং, কারণ এই নিডলগুলো নিডলের ক্যামের বাইরে, আর যে নিডলগুলো দিয়ে আমি নিটিং করবো সেই নিডলগুলোকে সিলেক্ট করলাম স্প্রিং দ্বারা, সেই জন্য এটাকে নিডল সিলেক্টিং স্প্রিং। তাহলে সিকিউরিটি স্প্রিং অথবা সিলেক্টিং স্প্রিং কেন বলে বুঝছি? এবার এর থেকে একটু টান দিয়ে এবার দেখো নিডল বের হচ্ছে, এই যে এবার নিডল বের হচ্ছে না, এদিকে নিডলগুলো বের হচ্ছে না, কারণ এগুলো ক্যাম্প কাভারেজের বাইরে বের হয়ে ব্রাশের ভিতরে ঢুকলো। যদি আমি এই পাশের আফথ্রো ক্যাম্পকে ইনঅ্যাক্টিভ করে দেই, দেখো এই পাশে কোনো নিডলের উঠতেছে? আচ্ছা, দুই পাশে করে দিচ্ছি, এই যে আফথ্রো ক্যাম্প, এই যে দুইটা ইনঅ্যাক্টিভ। সৌরভ ভাই এখন আসছে নাকি? এই দিক থেকে যেটা উঠবে সেটা এই পাশে, আর এদিক থেকে যেটা উঠবে, কারণ এটা ভি বেডে এভাবে বের হবে, এই যে এইভাবে এভাবে বের হয় না? তাহলে এইদিকে নিডলগুলো এই বের আসে, এই পাশে নিডলগুলো এই পাশে। ক্লিয়ার? এবার কোনো নিডল উঠতেছে? কারণ এই দুটো ইনঅ্যাক্টিভ। এগুলো যদি দুটো ইনঅ্যাক্টিভ করে দিলাম, তার মানে কোনো নিডল উপর দিকে উঠবে না। আচ্ছা, এটাকে ইনঅ্যাক্টিভ রেখে এটা দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে এবার উঠতেছে না, অথবা এটাকে ইনঅ্যাক্টিভ করে দিয়ে এগুলো দিয়ে দেখাচ্ছি, এই যে উঠতেছে নিডল, এই যে দেখা যাচ্ছে। এটা কিসের মতো দেখা যাচ্ছে? নিটের মতো না টাকের মতো? নিটের মতো না? নিট না? এই যে আচ্ছা, এটাকে যদি এবার টাক করে দিই, এই দেখো এবার কিসের মতো দেখাচ্ছে? এই যে টাক। এবার কী হলো? এই টাক, এই যে টাক, বুঝছি। তাহলে টাক কি দিয়ে করলাম? এটাকে নিচে নামিয়ে দিয়ে টাক করলাম। এটাকে যদি এটা হলো নিট, এই যে নিট হলো, এই যে সবগুলো এই যে নিট পুরো উঠে নাই, অর্ধেক উঠছে। বুঝতে পারছি? বুঝছ? দেখছো নাকি? আচ্ছা, এবারে ওদের থেকে যারা দেখো না, তারা এটা অবশ্যই ব্রাশের জন্য দেখা যাবে না। এক পাশে হলে আরেকটা হতে পারবে না, এরকম মেকানিজম না 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 না, ওটা এটাকে রিড করে দিলাম, এই পাশে রিড করে দিলাম, এই পাশে টাক করে দিলাম, করতেই পারি। যেমন এখন যে অ্যাপিয়ারেন্স আছে, দেখো না খুলে দেখা যাচ্ছে। এই যে এক পাশে নিট, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমি দুই পাশে মিসও করতে পারবো, এই যে মিস। বুঝতেছো ব্যাপারটা? সহজ না কঠিন? সেই শর্তে তুমি আমার এলাকার মানুষ নাকি? জিনিসটার নাম কি? র্যাকিং। র্যাকিং মানে কি? র্যাক করে না, র্যাক। র্যাকিং বলতে এই যে ব্যাক বেড এবং ফ্রন্ট বেডকে মুভ করানো যায়। দেখো এই যে দৌড়তেছে, এই যে আচ্ছা, আমরা অনেক সময় দেখি না, ওই যে ওয়েলস আছে না, ফেব্রিকের ওয়েলস, এই যে কাপড়ের মধ্যে যে ওয়েলস থাকে, সেটার মধ্যে এভাবে সাপের মতো বেকাতারা হয়ে নামছে। এটা র্যাকিং দিয়ে করা হয়। কী করে করা হয়? র্যাকিং। এই যে দেখি আমরা ওয়েলসের মধ্যে এভাবে ঢেউ খেলানো, সেটা র্যাকিং দিয়ে করে। বুঝতে পারছি? এটা এই পারপাসে ব্যবহার হয়। তাহলে আমরা র্যাকিংটা সেট করে দিলাম, এবার আমরা ফেব্রিক তৈরি করবো। কেমন? ওকে, ঠিক আছে। এবার আমরা ফেব্রিক তৈরি করার জন্য সামনের দিকে অগ্রসর হই। এখানে আমাদের দুটো ইয়ার্ন প্যাকেজ আছে। এটা হলো প্যাকেজ স্ট্যান্ড অথবা প্যাকেজ টেবিল। প্যাকেজ টেবিল থেকে সুতাগুলো ডাবলিং করে দিলাম। ডাবলিং করে দেওয়ার কোনো বিশেষ কারণ নাই,
কারণ আমাদের কাছে যে কাউন্টে সুতা দরকার সেই কাউন্টে সুতা নাই, এই জন্য ডাবলিং করে দিয়ে মোটা করছি, এটাই, আর কোনো বিশেষ কারণ নেই। এই সুতাকে এদিক দিয়ে একটা গাইড, এদিক দিয়ে একটা গাইড, এবং এই যে স্প্রিংটা আছে এটাকে বলা হয় টেক আপ স্প্রিং। কি স্প্রিং? টেক আপ স্প্রিং। এই টেক আপ স্প্রিংটা মিটিংয়ের সময় যখন সুতা লুজ হবে, এই যে সুতাকে লুজ হওয়া সুতাকে টেক আপ করে, যার জন্য এটার নাম হলো টেক আপ স্প্রিং। এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এটা হলো আমাদের টেনশনার। এই টেনশনারকে বলা হয় স্প্রিং লোডেড টেনশনার। কি টেনশনার? স্প্রিং লোডেড টেনশনার। এটা স্প্রিং দিয়ে লোড দেয়, স্প্রিং দিয়ে ডিস্কের মধ্যে। সৌরভ ভাই, এটাকে বলা হয় স্প্রিং লোডেড টেনশনার। স্প্রিং দিয়ে ডিস্কের মধ্যে লোড দেয়, যার জন্য লোড স্প্রিং লোডেড টেনশনার। একটা গাইড দিয়ে সুতো এদিকে চলে আসে। এটাকে বলা হয় নেগেটিভ ফিটিং সিস্টেম। কি সিস্টেম? পজিটিভ ফিটিং সিস্টেমে নিডেলের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা নিডেলকে সুতো সরবরাহ করি, আর এখানে নিডেলের প্রয়োজনে সুতো নিডেল নিজে টেনে নেয়, যার জন্য এটাকে বলা হয় নেগেটিভ ফিটিং সিস্টেম। তাহলে পজিটিভ ফিটিং সিস্টেমের মধ্যে পজিটিভ ফিটার আছে ওই যে, আর পজিটিভ ফিটারকে ঘুরায় ভিডিকিউ পুলি দ্বারা, বলছি না? কিন্তু এখানে সুতা সরবরাহ করার ব্যবস্থা নাই, নিডেল তার প্রয়োজনে সুতা নিজে টেনে নেয়, যার জন্য এটাকে আমরা নেগেটিভ ফিটিং সিস্টেম বলি। বুঝতে পারছি? এবার আমরা এখানে যে ইয়ান ফিডারটা আছে সেটার মধ্যে সুতা ফিট করাবো। এই যে ফিট করাই দিলাম। আমি এখন দেখা যাচ্ছে তোমাদের যখন ক্লাস থাকবে না তখন মেশিনটা উন্মুক্তভাবে তোমাদের জন্য থাকবে, তোমরা জাস্ট এসে অনুমতি নিয়ে এখানে ফেসবুক তৈরি করবে, কেমন? আর যদি হেল্প লাগে ওই যে আমাদের রফিক ভাই আছে, রফিক ভাই সাপোর্ট দিবে, কেমন? হ্যাঁ, মাফলার বানাবা, সমস্যা নেই, আসবা। শীতের সিজনে মাফলার তৈরি করতে না পারলেও গলার মধ্যে অন্তত শীত নিবারণ করার উপযোগী ফেব্রিক তৈরি করতে পারে। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এবার আমরা এই যে এটা 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 কিন্তু এখন ফিডারটার সাথে নাই, আছে, এটাকে বলা হয় আমব্রেলা হুইল। আর এখানে একটা স্লট আছে, এটাকে যখন ঘুরাই তখন এখান থেকে একটা পেগ বের হয়, গিয়ে এটা স্লটের ভিতরে আটকা পড়ে। এই যে এখন আটকা পড়ে না, যেটাকে ঘুরালাম, এটাকে যদি ঘুরিয়ে দিই, এই দেখো এটা নিচে নেমে গেছে, এই যে এই যে আটকে গেছে। তার মানে আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে খালি রেখেও মেশিনকে এভাবে চালাতে পারবো। তাহলে এটাকে দিয়ে এবার ফাস্ট কোর্স স্পিড করবো। এই যে দেখো প্রথম কোর্স স্পিড হবে, এই যে ফাস্ট কোর্স স্পিড হয়ে গেল, ঠিক আছে? ওকে, ফাস্ট কোর্স স্পিড হয়ে গেল। ফাস্ট কোর্স স্পিড হয়ে যাওয়ার ফলে ফেব্রিকে তো নিচে নামাতে হবে, তাই না? ফেব্রিকে নিচে নামানোর জন্য আমাদের এটা আছে, এটাকে বলা হয় টেক ডাউন কম। চিরুনির মধ্যে, এই যে চিরুনি যেভাবে আশ্রয় সেভাবে আশ্রয় নেবে। এটার মাথার মধ্যে যে ওয়্যারগুলো আছে প্রত্যেকটা ওয়্যারের মাথায় ছিদ্র আছে, আর ছিদ্রের ভিতর দিয়ে এই ওয়্যারটা দিয়ে এটাকে লক করা যায়। এটা হলো টেক ডাউন কম, টেক ডাউন কম। আর টেক ডাউন কমের মধ্যে এই যে ডেড ওয়্যারটা জুড়ে দিতে হয়, এই যে পয়েন্টটি, ঠিক আছে? তাহলে ফেব্রিক নিচের দিকে সুন্দর মতো নেমে যাবে। তাহলে এটা আগে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু দূরে বের করে নিলাম। এবার মিডল পয়েন্টে এনে এই উপরে ওঠার সময় সাবধান, তাহলে মাথা লেগে কেটে যাবে। এই যে উঠে দিলাম, উপরে উঠে যাবো, প্রত্যেকটা লুকের ভিতর দিয়ে কেউ উঠছে না, এবার যদি উপর দিয়ে দেখ, তাই না? হয়েছে? এই করে দিলাম, 8 করে দিলাম, এটা 8 করা ছিল।